চুলা থেকে নামানোর পরেই এখানে রঙের কাজ হয়। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান সুজন। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামে। আমরা আপনাদেরকে এখন যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে মাটির তৈরি বিভিন্ন রকমের দধির বাটি এবং পোড়া চা যে খায় সে পোড়া চার কাপ এবং টয়লেটের যে রিং, সেই রিং কিভাবে তৈরি হয় সেগুলি আমরা আপনাদেরকে দেখাবো। চলুন আমাদের সাথে দেখুন মাটি দিয়ে তৈরি জিনিসপত্র। মাটির জিনিস তৈরি করতে যে মাটি ব্যবহার হয় সেই মাটির নাম হচ্ছে এঁটেল মাটি। এটি সব জায়গায় পাওয়া যায় না, যেখানে এঁটেল মাটি পাওয়া যায় ওইখান থেকে এরা ট্রাক হিসেবে কিনে নিয়ে আসে। এক ট্রাক মাটির দাম রাখছে 4000 টাকা। এখানে এঁটেল মাটিগুলোকে পানি দিয়ে নরম করে তারপরে বাটির জন্য প্রসেসিং করা হয়। এটা হচ্ছে সেই প্রসেসিংয়ের জায়গা। ফ্যান গাড়ি দিয়ে কিন্তু এঁটেল মাটিগুলোকে ভর্তি করে নিয়ে আসি, কারখানার ভিতরে প্রবেশ করে। চলুন আমরা কারখানাতে যাই। কাঁচা মাটিগুলো আনার পরে এই মেশিনে ওনারা দেয়। এগুলো এই যে বক্স দেখতেছেন, এইগুলা এই বক্সে এটা খাস বলে ফ্রেম। এই ফ্রেমে কিন্তু এই মাটিগুলো দেওয়ার পরে এভাবে ঘুরানোর পরে কিন্তু তৈরি হয়ে যায় বিভিন্ন রকমের বাটি। আপনারা দেখেন সরাসরি নিজেরাই এভাবে খাসের ভিতরে মাটি দেয়, আর এই জিনিসটা চাপ দিয়ে ধরে, তখন এটা গোল হয়ে মাটিগুলো ছড়ায় দেয়, আর তখনই তৈরি হয়ে যায় আমরা যে দধি খাই সেই দধির বাটি। এই যে তৈরি হয়ে গেল। আর তৈরি হওয়ার পরে এই খাসগুলোই ওনারা নিয়ে যাচ্ছে একটি জায়গায়, সেখানে ওনারা এইভাবে রাখে। উপরে কিন্তু ফ্যান দিয়ে দিছে এগুলো যেন শুকায়, এবং এখানে পাউডার দিয়ে দিচ্ছে। কি বলে এটাকে? মূল। তারপরে এটাকে নিয়ে যাবে আবার বাইরে রোদে। তারপরে এভাবে এখানে নিয়ে আসে, এভাবে রোদে শুকাতে দেয়। রোদে যখন শুকানো হয়, শুকানোর পরে একটু শক্ত হওয়ার পরে ওইগুলোকে আবার আরেক জায়গায় কারখানা নিয়ে যায় রং করার জন্য। তারপর শুকানোর পরে এই চুল্লিতে নিয়ে আসে, এখন এখানে আগুন লাগায়, পোড়ায়। আর পোড়ানোর পরে এটা অনেক শক্ত হয়ে যায়, ব্যবহার উপযোগী হয়ে যায়। পোড়ানোর পরেই এরপরে কাজ হচ্ছে রং করা। চুলা থেকে নামানোর পরেই এখানে রঙের কাজ হয়। সব রকম রং করতেছে পছন্দ মতো রং, আর রং করার পরে এই বাজারজাত করা হয়। আর এইভাবেই রং করে প্রস্তুত হয় আমাদের দধি বাটি এবং পোড়া চায়ের বাটি এবং বিভিন্ন রকমের টয়লেটের রিং সহ মাটির জিনিসপত্র। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানান। আমরা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।